এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি আর ম্যাগি তো ভালোই আছি, আশা করব তোমরাও অনেক ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর এখন বাজে 6:25 আর এই মাত্র উঠে ফ্রেশ হয়েছি আর দরজাটাও খুললাম। এই যে আমি ব্যালকানিতেই রয়েছি, ব্যালকানির ভেতরে আছি। এই যে আজকে ওয়েদার কিন্তু বেশ ভালো। এরকম ওয়েদার থাকলে মনটাও ভালো থাকে, তাই না? মানে সানি আছে, কেননা আমাদের অন্য টাওয়ারে রিফ্লেকশন পড়েছে। এই যে শয়তানি করবে না ম্যাগি, জানো এই বিছনায় ওটা তাল করছে। আজকে এইরকম ওয়েদার দেখে আমি না বেড কাভারটাকে আজকে ওয়াশিং মেশিনে দেওয়ার প্ল্যানে আছি। এবার পরে কি হবে জানি না, কপাল ঠুকে দিয়ে তো দিই বলো, তারপরে দেখা যাবে। এখন কিছুটা অন্তত টেনে যাক, তারপরে তো আমার দরজা আছেই, দিয়ে দেবো। আসলে ভিজেটা না দরজায় দিতে চাই না, মানে কাঠটা নষ্ট হয়ে যায়। যাকগে, এই যে আর কালকে পরশু সব পরিষ্কার করলাম ব্যালকানি, জানো আবার পাতা পড়েছে। আর এই মহিলা জানো আজকে শয়তানি করার তালে আছে। এই যে শুনেছে যে বেড কাভারটা আমি কাচতে দেবো, ও মনে করছে আমি নতুন বেড কাভার পাতবো। মানে কি ব্যাপার? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো উঠলো শয়তানি করতে। ম্যাগি চলো, এই যে একদম এসব শয়তানি করবে না, চলো চলো। এইটাকে ভয় পায়, বুঝেছ? কিছু করার নেই ওকে এখন। এই এই চলো, গায়ে ঝাঁটা লাগবে। চলো নাবো, আমি এবার বিছনা করি। এই করে করি না দেরি হয়ে যায় জানো। চলো নাবো। দেখো সবাই দেখছে তোমায়, তোমার কীর্তি সবাই দেখছে, আবার ল্যাজও নাড়ছে তোমাদের দেখে। ওই দেখো, চলো। তুমি তো আমার ঝাঁটটাট দিয়েও দেবে না, বেড কাভার পেতেও দেবে না, তাহলে বসে থেকে কোনো লাভ নেই। নাবো নাবো নাবো, দয়া করে নাবো। চলো চলো, অনেক আদর হয়ে গেছে। চলো, আজকের কোটা শেষ, সকালের কোটা শেষ। চলো 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 চলো। এই নাপ তুই, আমার দেরি হয়ে যাচ্ছে রে, বাপি এসে যাবে কিন্তু। হ্যাঁ তোমার আর কি, তুমি তো চট করে নাচতে নাচতে বেরিয়ে যাবে আর আমার সব পড়ে থাকবে। নাবো 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 নাবো। হ্যাঁ, সকাল থেকে দুষ্টুমি আরম্ভ হয়েছে। চলো আমি বিছনা করে নি তাড়াতাড়ি। চলো, ঝাঁটা লাগবে গায়ে। ব্যালকানি খোলা আছে, যাও না। এই বেড কভারটাকে আজকে কপাল ঠুকে দিচ্ছি, তারপর জানি না কতদূর কি হবে। দিয়ে তো দিই, আর কি করব। এই চাদরটা পেতে দি, এই যে এই চাদরটা পেতে দিলাম। আজকে বাইরেটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি, জানো বেশ ভালো লাগছে। এরকম ওয়েদার থাকলে না আমার বেশ ভালো লাগে, মনে হয় এই বাইরে বারান্দাটা যদি একটু বড় হতো না, তাহলে একটা চেয়ার টেবিলের সেট আপ করতাম এবং সেখানে বসে থাকতাম। বাট বারান্দাটা এত ছোট, মানে জামা কাপড়ের র্যাকটা দিয়েই ব্যাস পুরো আটকে যায়। একজন লিখেছিলে ব্যালকনিতে গাছ রাখার কথা, নড়বার জায়গা থাকে না, গাছ রাখবো। আসলে দেখে বোধহয় অতটা বোঝা যায় না। এই যে আবার এসে গেছে বদমাইশি করতে, জানো। এই যে ময়লা, কিচ্ছু নোংরা মুখে দেবে না।
এসে গেছেন আবার, একদম দরকার নেই। চলো ভেতরে চলো, আমি দরজা বন্ধ করে দিয়ে, এবার অনেক হয়েছে, এই করে করেই দেরি হয়ে যায়। হ্যাঁ, অন্য চাদর পেতেছি, দেখেছো, অন্য চাদর পেতেছি, দেখে তো বুঝতে পারছো। এই যে আমাদের অন্য টাওয়ারে দেখো রোদের এসে পড়েছে, রিফ্লেকশন। চলো এবার বাইরে যাই। শুধু এই করতে করতেই কত দেরি হয়ে গেল জানো, 6:30 বেজে গেল। কি রোদ দেখো। এই দেখো, আকাশ যে একেবারে ক্লিয়ার তা কিন্তু নয়, মেঘের ব্যাপার একটু একটু আছে। যাই হোক, চা হয়ে গেল। আর এই দেখো, এই আবার এখানে বসে আছে, এই কাপ নিয়ে যাওয়া না, মনে হয় যে কি জানি যদি পড়ে যায় গরম চা। ইস বাবু, এখানে আর জায়গা পাও না তুমি, এতখানি ফ্লোর রয়েছে, ওইখানেই বসতে হবে। কি রোদ এসে পড়েছে দেখেছো। এই একটা বিস্কিট কিনে এনেছি, মোনাকো। আমার এখনো চা খাওয়া হয়নি, ম্যাগি চলে গেল জানো। আজকে বাপি ওর বাড়িতে মানে দেশে যাবে আর কি, তাই জন্য তাড়াতাড়ি এসছি। বলো, আমার চাপ হয়ে গেল, আগে তো জানতাম না। এই যে ম্যাগি এসে গেছে, আজকে সব আর্লি আর্লি। সকালের মতো কাজকর্ম শেষ, কাপড় জামাও শুকোতে দিয়ে এলাম। বেশ গরম আছে জানো তো, রোজ এই একই কথা। যাই হোক, এখন একটু বসবো। এখন প্রায় 7:40 মতো বাজে। বাচ্চুদাকে বলেছি ডিম আর দই দিয়ে যেতে, তো দেখা যাক উনি আবার কখন দেন। আর এই যে মহিলা এসে এখানে এখন বসলো, রেস্ট নেবে পাখার হাওয়ায়। আর আমিও তাই, আমিও একটু রেস্ট নেবো, তারপরে যাব রান্না করতে। রান্না কি যে করব এখন অবধি জানি না জানো তো। উচ্ছেটা শুধু সেদ্ধ করা আছে,
আর হয়তো মাছের ঝাল করব একটা, দেখি কি করি বুঝতে পারছি না, নয়তো ঝোল করবো, ওইরকমই একটা যা হোক কিছু করে চালিয়ে দেবো। চলো একটু পরে আসছি। বাইরে খুব রোদ হয়েছে আর আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে ভাত বসিয়েছি, ভাত আজকে একটু কম করে বসিয়েছি, আর এখানে ম্যাগির মাংস আর ওখানে আমাদের ডিম সেদ্ধ হচ্ছে। আর রান্না কি করব এতক্ষণ ধরে চিন্তা ভাবনা করে শেষে ভাবলাম সেদিনে পাঁপড়ের তরকারিটা দারুণ খেতে হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, তাই জন্য পাঁপড়ের তরকারি করব। আর এইখানে এই যে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, আর ভেবেছিলাম একটা মাছ ভাজা করব, তারপর দেখলাম মাছ আর একেবারেই নেই, ম্যাগির জন্য বাঁচিয়ে রাখলাম মাছ, কেননা কালকে বাচ্চুদা আদু আনবেন কিনা তো জানি না, সেটা আবার ওনাকে বলতে হবে। তো ওই জন্য মাছটা ওর জন্য রেখে দিয়েছি, আমি আর মাছ নেবো না। আমার এই ডিম পাঁপড়ের তরকারি আর এই উচ্ছে সেদ্ধ এই দিয়ে আরামসে আমার সকালবেলা হয়ে যাবে। তো চলো, আর এই ডিমটা সেদ্ধ হয়ে গেলেই পাঁপড়ের তরকারিটা বসাবো। যুগল এসে গেছে, আমার এখনো রান্না বান্না কিছুই হয়নি। চলো তাড়াতাড়ি পাঁপড়ের তরকারিটা বসাই, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে ভাতটা কিছুক্ষণ মধ্যেই বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, আর কড়া বসিয়ে পাঁপড়ের তরকারিটা করে নিই চট করে। অন্যদিন আলুটা সেদ্ধ করা থাকে, আজকে আর সেদ্ধ করাও নেই, কেননা প্ল্যানও তো ছিল না কি করব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পাঁপড়গুলো দিয়ে দিলাম। যারা তোমরা এখনো অবধি এটা করে খাওনি একবার ট্রাই করো, দারুণ খেতে হয়, আমার তো ভীষণ ফেভারিট পাঁপড়ের তরকারি। এই পাঁপড়টা দিয়েছি, জলটা হু হু করে টেনে নেবে। এই যে ফাইনাল লুকটা দেখো পাঁপড়ের তরকারি, দারুণ খেতে হয়, দারুণ। এই দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। উফ, এতক্ষণে রান্নাঘরের পাট মিটলো আর আমি পুরো চান করে গেছি। এই যে আপেল নিয়ে অ্যাট লাস্ট আসছি ডাইনিংয়ে খেতে। ওটস তো আগেই নিয়ে এসেছি। উফ, যুগল এসেছিল আজকে পাখা পরিষ্কার করার কথা, ও ভুলে গিয়ে আর মইটা আনেনি। আমি বললাম যে ছাড়ো, এখন আমি আগে চান টান করে তারপর তোমাকে ডাকবো, তুমি এসে পাখা পরিষ্কার করবে। আর ওর টিফিন টাইমও হয়ে যায়, বাথরুমগুলো করে দিয়ে চলে গেছে, আবার আসবে। উফ, ও বাবা, খেয়াল ছিল না, আমার মেয়ে শুনে ফেললো তো ব্যাপারটা। বাংলায় পিএইচডি না, ফলো করে ভীষণ কথাগুলো, বাপরে বাপ। চলো বসি একটু ব্রেকফাস্ট খেতে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে জানো, 10টা 15। দেরিতে শুরু করলেই দেরি হয়ে যায়। তারপরে বাথরুম পরিষ্কার করে দিয়ে গেল, সেই বাথরুমের জিনিসগুলো বার করি, সেগুলোকে আবার যার যার জায়গায় তুলে রাখা, টুকটুক করে কাজ করেই যাচ্ছি, এমন না যে বসেছি, সমানেই কাজ করে যাচ্ছি, তাতেও দেরি হয়ে গেল। যাকে বসেছে নাকি? হ্যাঁ, এই যে বসেছি। চলো, দরদর করে ঘামছি। উফ, গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং হচ্ছে আর এই খাচ্ছি। খুব রোদ উঠেছে জানো, মাঝে একটু অন্ধকার অন্ধকার হয়েছিল, আমি ভেবেছিলাম কিরে বাবা মোটা বেড কাভারটা রয়েছে বারান্দায়, তারপর এখন দেখছি খুব জোর রোদ উঠেছে। এটা খেয়ে চান করবো, চান করে তারপরে ওকে ডাকবো। একটা কাজের কাজ করেছি কালকে, তোমাদের তো বলাই হয়নি। ওই পিসগুলো দিয়ে দিয়েছি করতে, কালকে বেলার দিকে বসে ড্রয়িংগুলো করেছি, করে দিয়ে দিয়েছি। বাপরে শান্তি। করিয়ে আনলে তারপর তোমাদের মানে করে আসলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। 2-1 লিখেওছো হোয়াটসঅ্যাপে যে করতে দিও, তোমার দেরি হয়ে যাবে, আর এলে আমাদের দেখিও, নিশ্চয়ই দেখাবো।
আর গুড্ডিরগুলো গুড্ডি বললো যে সেপ্টেম্বরের প্রথম দিকেই তুমি অর্ডার দিয়ে দিও। বললাম না না, সেপ্টেম্বরের প্রথম দিকে অর্ডার দিলে চট করে এসে যাবে। জানো আজকাল কি বিফোর টাইম জিনিসপত্র এসে যাচ্ছে ডেলিভারি। পুজোর সময় অবশ্য রাশ হয় অনেক, কিন্তু এখনো দেখছি তো টুকটাক জিনিস সব বিফোর টাইম এসে যায়। তো যে 3-4 দিন 5 দিনের মধ্যে এসে গেলে ও তো আসবে একেবারে পুজোর সময়, তো এতদিনে তারপর তো রিটার্নের ডেট চলে যাবে। আর ও একবার একটা দুটো ফেরত দেবে না এরকম হয় না, ও হবেই। আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে তুই কি আর একদম ফেরত দিবি না কিছু, সবই তোর হবে? বলে না না মাথা খারাপ, ফেরত দিতেই হবে। ফেরত না দিলে ওর শান্তি নেই। তো মানে কিছু না কিছু একটা প্রবলেম বেরোবে, ওকে ফেরত দিতে হবে। তাই জন্য এলাম না, তাহলে আমি মাঝামাঝির দিকে অর্ডার দেবো, তাহলে অন্তত 3rd উইকে মানে পুজোর মুখে মুখে আসবে। ওরগুলো এলেও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে যেগুলো ও রাখবে আর কি পরে ফাইনাল। করি তো প্রত্যেকবারই করি। এবার ম্যাগুরটা নিয়ে সমস্যা। ম্যাগুর জন্য বলেছিলাম না এবারে ক্লিপ অর্ডার দেবো, কানে পরার ক্লিপ কিংবা ওই চুলের লোমেতে আটকানোর ক্লিপ। কিন্তু অ্যামাজনে যতগুলো দেখছি সবই না ছোট ব্রিডের জন্য, আর নয়তো পাপিদের জন্য, এই বড় মানুষদের জন্য নয়। সেটার জন্য বুঝতে পারছি না যে কি করব, কেননা আনাবো তারপরে ফিট হবে না। যাই হোক, কালকে অন্তত একটা কাজের কাজ করেছি, টাইম মতো টেলারকে দেওয়াটা একটা মানে পর্ব। একবার দিয়ে দিলে শান্তি, সে যবে দেবে দেবেক্ষণ, কেন আমার কোনো তাড়া নেই। যাই হোক চলো এখন খেয়ে নি, তাড়াতাড়ি চান টান করে আবার ডাকবো। কাকে ডাকবো আমি আর নামটা বলছি না, আবার চেঁচাতে আরম্ভ করবে। তো চান টান করে ডাকবো, তো তাই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে এখন আর গল্প করবো না, পরে আবার আসছি। এই গাছটাকে আজকে দেখো চান টান করিয়েছি, এর এই পটটাকে পুরো মেজে পরিষ্কার করে জল পাল্টে এই স্টোন যেগুলো রয়েছে এগুলোকে সব মেজেছি, মানে পরিষ্কার করেছি, দিয়ে ছেঁটে টেঁটে এই অবস্থা হয়েছে। অনেক পচা পাতা ফাতা সব ফেলে দিয়েছি জানো, তারপরে এই অবস্থায় দাঁড়িয়েছি। বেঁচে আছে তো তাই জন্য ফেলতেও পাচ্ছি না, মরে গেলে ফেলে দিতুম, কিন্তু প্রাণ তো আছে এখনো, তাই জন্য আমি ফেলে দিতে পারি না। এরকম ভাবেই থাকুক আর কি, আমার কাছে যতদিন থাকারও থাকুক। 11টা 10 বেজে গেছে আর আমি বসে পড়েছি ম্যাগিকে খাওয়াতে, তারপরে ওই পাখা পরিষ্কারের ব্যাপারটা হবে আর কি। একটু দেরি হয়ে গেছে আজকে, সব দিকেই দেরি হয়ে গেছে। মহিলা খাওয়া স্টার্ট করে দিয়েছে, চলো 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 তাড়াতাড়ি খাও না। ওপরে কিছু নেই, খাও খাও। ফার্স্ট রাউন্ডের ওর খাওয়া হয়ে গেল, বেশিটা খাইনি জানো, এখন আবার নিজে খাচ্ছে। এই দেখো পুরো খেয়াল জানো, আবার চলে গেল। যাই হোক বেশিটাই পড়ে আছে, আমি আবার সেকেন্ড রাউন্ডে ওকে আজকে একটু তাড়াতাড়ি ধরবো, কেননা বেশ অনেকটাই ফেলে রেখেছি। আর ওকে ডেকেছি এখন এসে পাখাগুলো পরিষ্কার করে দিয়ে যাক। উফ, চান করেও গরম হচ্ছে জানো, মানে ওই কিছুক্ষণ একটু মানে 5-7 মিনিট ফ্রেশ ফ্রেশ লাগে, তারপরেই আবার গরম। আর কি রোদ বাইরে, বাপরে বাপ। একদিক দিয়ে অবশ্য ভালো, কাপড় জামাগুলো শুকিয়ে যাবে। সব সুখ কি আর পাওয়া যায় বলো, মানে কাপড় জামাও চাই শুকিয়ে যাবে, আবার আমারও গা ঠান্ডা থাকবে। মানে সত্যি লোকনাথ বাবা ভাবছে তোর চাহিদার আর শেষ নেই। পড়ে যাবি পড়ে যাবি বাবু, পড়ে যাবি।
এই যে মই দেখে চাচ্ছে। বসো বসো, পাটা স্লিপ করে গেলে একদম মুখ থুবড়ে নিচে পড়ে যাবে, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা মই তোল বলো, ল্যাডার। এটাকে দেখে তোমার এত ভয় কিসের? বস থাকো। যুগল চলে গেছে আমার ঘরের পাখা আর এই ঘরের মানে এই লিভিং রুমের পাখা, এই দুটোই শুধু পরিষ্কার করালাম, আর বাকিগুলো মোটামুটি ঠিকই আছে। পুজোর আগে সব করাবো, মাটি অ্যাসিড ওয়াশ হবে, জানলা ফানলা হবে, মানে যেরকম হয় আর কি। পুজোর আগে আমার একদম সারা বাড়ি পরিষ্কার হয়, সেটা এবারেও ব্যতিক্রম নয়, এবারেও হবে। তো যাই হোক, আজকে এই অবধি রাখছি ভিডিওটা। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর লাইকের সঙ্গে সঙ্গে যদি হাইপ জিনিসটা দেখতে পাও, নিচেই দেখবে হাইপ থাকে, সেটাকেও প্লিজ একটু প্রেস করে দিও। তো আর কমেন্ট করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব তো করবেই। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।